স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তো যদি তোমরা তোমাদের ফোনে কোনো একটা অ্যাপ্লিকেশানে তোমরা প্রাইভেসি পাসওয়ার্ড লাগিয়ে থাকো, তো সেই ক্ষেত্রে যদি তোমরা সেই প্রাইভেসি পাসওয়ার্ডটাকে যদি তোমরা ফরগেট করতে যাও, যে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করো এবং তোমরা ফরগেট পাসওয়ার্ড করতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সামনে কিন্তু এখানে একটা অপশান চলে আসে যে আইডেন্টি ভেরিফিকেশন কোশ্চেন। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে আইডেন্টি ভেরিফিকেশন কোশ্চেন। তো এই যে কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু অনেক প্রবলেম রয়েছে। তোমরা যদি এখানে ফরগেট পাসওয়ার্ড করতে যাও, যে তোমাদের যদি পাসওয়ার্ডটা মনে না থাকে তোমরা এখানে ফরগেট করতে আসো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের যে অ্যান্সার দুটি রয়েছে এটা কিন্তু তোমাকে দিতে লাগে। তো এখন কথা হচ্ছে যেটা, যে যদি তোমরা এখানে অ্যান্সারটা দাও, একদম যদি তোমরা সঠিক অ্যান্সার দাও, আমি তোমাদেরকে এখানে লাইভ দেখাবো যে কী প্রবলেমটা হয়। তো আমি এখানে সিম্পলি দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিলাম এবং আমার যে অ্যান্সারটি রয়েছে আমি কিন্তু দিয়ে দিলাম। তো তোমরা এই অ্যান্সারটা তোমরা সঠিক একদম ভালোভাবে দেখে নাও, কিন্তু আমি কিন্তু উপরে ভাস্কর, নিচেও কিন্তু ভাস্কর লিখে রেখেছি এবং আমি এখানে সিম্পলি ভেরিফাই করলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইনকারেক্ট কোশ্চেন আসছে। তো এখানে কিন্তু এটা বলে না যে তোমাদের 1 নম্বর কোশ্চেনটা ভুল না 2 নম্বর কোশ্চেনটা ভুল, অ্যান্সারটা ভুল। তো এক্ষেত্রে তোমাদের কী করতে লাগবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম সঠিক অ্যান্সার লিখেছি, ঠিক আছে না, সঠিক অ্যান্সার লিখেছি, তবু কিন্তু এখানে আসছে না। অনেকেই হয়তো এখানে নোটিস করে নিয়েছে যে এখানে প্রবলেমটা কী। তো প্রবলেমটা হচ্ছে যেটা, যে যখন তোমরা তোমাদের এখানে কোনো একটা মনে করো তোমরা তোমাদের স্কুলের নাম বা তোমাদের বন্ধুর নাম কিন্তু তোমরা অলরেডি কিন্তু তোমাদের যে ফোনে কিন্তু অনেকবার তোমার কিবোর্ডে টাইপ করেছো, ঠিক আছে। তো কিবোর্ডে টাইপ করার ফলে কী হয়, তোমরা যখনই তোমাদের সেই স্কুলের নামটি লিখতে যাও, তো সিম্পলি দেখতে পাচ্ছ এখানে BFAS লিখেছি এবং এখানে কিন্তু চলে এসছে ভাস্কর। তো আমি যদি এখানে ভাস্করে ক্লিক করি, এটাই কিন্তু আমাদের ভুল। সেম এইভাবেই যদি তোমরা তোমাদের যে নামগুলি রয়েছে এখানে যদি তোমরা এন্টার করো, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ভেরিফাই করতে গেলে এখানে কিন্তু ভুল চলে আসবে। তো তোমাদের যা করতে লাগবে, এই যে অটো সাজেস্টের যে কিবোর্ডগুলি আসে এগুলিকে তোমাদের ইউজ করা চলবে না। তো তোমাদেরকে সিম্পলি যা করতে লাগবে, তোমাদের যে অ্যান্সারটি রয়েছে, তোমরা যেটা জানো যে আমার অ্যান্সারটি এটাই রয়েছে সঠিক, একদম গ্যারান্টি। তো তোমরা যা করবে, তোমরা এই অটো সাজেস্ট যে কিওয়ার্ডগুলি আসে, যেমনটা আমি এখানে দেখছি এখানে যে চলে আসে, এগুলি তোমরা ক্লিক করবে না। তোমাদের যা করতে লাগবে, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে, এখানে তোমরা টাইপিং করবে, ঠিক আছে না। টাইপিং করে দিলে প্রথমটা, তারপর 2 নম্বরটা তোমরা এখানে টাইপিং করে দেবে এইভাবে। তো টাইপিং করে দিলাম, করে দেওয়ার পর আমি সিম্পলি ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে উইন্ডোটি রয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে। তো তোমরা সিম্পলি এখানে কিন্তু পাসওয়ার্ডটা তোমরা চেঞ্জ করতে পারো, যেমনটা আমি এখানে তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। সিম্পলি আমি 73658 করে দিলাম, তো তোমরাও এখানে করতে পারো তোমাদের হিসাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিলাম। তো তোমাদের যদি এই আইডেন্টিটি ভেরিফিকেশন কোশ্চেনে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, এই জায়গায় যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে, তো তোমরা এই মেথডটাকে একটু ফলো করে দেখতে পারো। আশা করছি তোমাদের যে প্রবলেমটি রয়েছে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। আর যদি সলভ না হয়ে থাকে, তাহলে তোমাদের যা করতে লাগবে সেটা হচ্ছে, তোমরা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে একবার চলে যাও। ওখানে কিন্তু আমি যতগুলো আপডেট আছে এই বিষয়ে, যে যদি তোমরা কোনো একটা ইজি পদ্ধতিতে তোমরা এই প্রবলেমটি সলভ করতে পারো, সেজন্য কিন্তু আমি এখানে আর্টিকেল লিখে রেখেছি। তো তোমরা চাইলে সেটা কিন্তু তোমরা কিন্তু গিয়ে ভিজিট করে দেখতে পারো। এবং এখন কথা হচ্ছে যেটা, যদি তোমরা সেই আইডেন্টি ভেরিফিকেশন কোশ্চেন তোমরা দিয়ে থাকো এবং সেখানে তোমাদের তবুও তার সেই সমস্যাটি যাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা যা করবে, তোমাদের ফোনে সিম্পলি সেটিংসটা তোমরা ওপেন করে নেবে। সেটিংসটা ওপেন করে নেওয়ার পর তোমরা সিম্পলি এখানে লিখবে ফ্যাক্টরি ডাটা রিসেট লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ইরেজ অল ডাটা বলে চলে আসবে এবং এখানে ইরেজ অল ডাটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের যে ফটোস, ভিডিওস বা যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে যদি তোমরা এই মেথডটা ইউজ করো। এবং এখানে যদি তোমাদের, আমি এখানে দেখছি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম আদার্স অপশন শো হচ্ছে না। বাট এমনটা হতে পারে তোমাদের ফোনে কিন্তু ইন্টারনাল স্টোরেজ বলে কিন্তু একটা অপশান আসতে পারে, যে তোমরা কি এটাকে ডিলিট করতে চাও না। তো তোমরা দেখে নিও, যদি ওই অপশানটা আসে তো তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। তো তোমরা ওই অপশানটিকে আনটিক রেখে তোমরা ইরেজ অল ডাটা করে নিও। আর যদি এইরকম সেম টু সেম অপশান আসে, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে ইম্পর্টেন্ট ভিডিওস, ফটো যেগুলো রয়েছে, কন্ট্যাক্ট, ফোন নাম্বার, তো সেগুলো তোমরা অন্য একটি ফোনটায় সেন্ড করে রেখে দিও এবং ইরেজ ডাটা করার পর তোমরা সেই যে ডাটাগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা রিটার্ন নিতে পারো। তো আশা করছি এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি কীভাবে তোমরা এই আইডেন্টি ভেরিফিকেশন কোশ্চেনটাকে সলভ করতে পারো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর মিলছে পরের ভিডিওতে।